হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অলমোস্ট 8টা 30 বেজে গেছে। তো আজকে আমার বাসায় একটা অনুষ্ঠান হবে, বলতে পারেন ফ্যামিলি গেট টুগেদার। আসলে এত ব্যস্ততার কারণে কেউ কারো বাসায় এখনকার সময় যাওয়াই হয় না, তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি আজকের আমার এই ছোট্ট ভিডিওটা। আজকে এত পরিমাণ গরম পড়েছিল যে আসলে আমাকে দেখেই বুঝতে পেরেছেন। আর আমি এই রিলসটা অনেক আগে আপলোড করেছিলাম, ভিডিওটা একটু লেট করেই আমি আপলোড করছি এই আর কি। আমার বাসায় 40 জনের আয়োজন, তো আমার এতগুলো রান্না তো আমার একার পক্ষে সম্ভব না। তাই বারিশ বললো যে বাবুর্চি কি দিয়ে রান্না করে, তো এগুলো হচ্ছে বাবুর্চি রান্না করেছে। যেহেতু জুম্মার দিন ছিল তাই আমার আব্বুর সাথে তেহান ও আরাস নামাজ পড়তে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বাবুর্চি এত তাড়াতাড়ি রান্না করেছে যে সবার সকাল সকাল খাওয়াটাও হয়ে যাচ্ছে। আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম, আমাকে দেখেই বুঝছেন। নামাজের পরপরই সবাই চলে এসেছে, তো তাদেরকে আমি খাওয়াই দিচ্ছি। এটা আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির মানুষ, আর এইগুলো আমার মামার বাড়ির ফ্যামিলির মানুষ। যেহেতু আমার বাসায় কোনো ডাইনিং নাই, তাই পর্ব পর্ব করে খাইয়ে দিচ্ছি সবাইকে। আর আমি অনেক টেনশন করছিলাম যে আসলে খাবারে হবে কিনা। খাওয়ানোর দায়িত্বটা আসলে অনেক ঝামেলা। তবে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে খাবারগুলো খুবই মজার হয়েছে, আর খাবারও খেয়ে অনেকে তৃপ্তি পেয়েছে, আর খাবারও সবার সম্পূর্ণভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ। এরপর রেডি হয়ে বাইরে ঘুরতে বের হয়ে গেলাম। আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমি বরাবর পিয়ালির কাছ থেকে কেক নিয়ে থাকি, পিয়ালির কেকগুলো অনেক মজার, আর আমি যেভাবেই বলি ও সেভাবেই থিম কেক আমাকে বানিয়ে দেয়। আমার ফ্যামিলির মানুষও পিয়ালির কেক অনেক পছন্দ করে। বাবুর যেহেতু সামনে জন্মদিন ছিল, তাই ওর খালামণি ওকে সারপ্রাইজ দিয়েছে। আর এই তো গ্রিন চিলিতে চলে এসেছে। আমরা বরাবরই এখানকার খাবারটা খুবই মজা লাগে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।